বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। কুয়াশা ভেজা সর্ষে ক্ষেত। এখন শীতকাল। এখানে আমি যে দাঁড়াইছি, এটা পালরদি নদীর মুখ আড়িয়াল খাঁর সাথে সংযোগ হয়েছে। এই যে এটা হচ্ছে আড়িয়াল খাঁ নদী, ওপারটা দেখা যায়। আর এই আড়িয়াল খাঁ নদীর শাখা হচ্ছে পালরদি। এটা সরাসরি সে বরিশাল, আপনাকে সমুদ্রে চলে যেতে পারবেন। ক্যামেরায় নিয়ে আসলাম এই কারণে, 70 এবং 80-র দশকে আমরা যে আড়িয়াল খাঁ নদী, যে পালরদি নদী ছিল, তার কিছুটাই নাই, সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এই যে এখানে যখন আমার দাদারা পানি ছেড়ে দেয়, সেই পানিতে ঘরবাড়ি সব ভাঙ্গা চুরে ভাসায় দেয়। এই জন্য আবার ব্যারিকেড দিচ্ছে এখান দিয়া, যাতে ভাঙ্গা চুরে না যায়। তো এখন ওই সময়টা ছিল বিশাল এক নদী। এখন যে নদীর স্পেসটা দেখতেছেন, তার চাইতেও 3 গুণ বড় ছিল, চওড়া। এবং আমার দাদা বলতেন যে এইখানটায় নাকি কুমিরে এসে রোদ পোহাইতো, কুমির থাকতো, দেশীয় মিষ্টি পানির, মিঠা পানির কুমির, জলজ প্রাণী, অন্যান্য প্রাণীর কাছিম, ঘড়িয়াল, এগুলি অ্যাভেলেবেল পাওয়া যেত। এখন আর পাওয়া যায় না। ওইখানে একটা ঝোপ দিছে, মানে পাঙ্গাস মাছ, তারপরে সে আপনার আইর মাছ, এগুলি ধরার জন্য। ওই সময় ছোটোর সময় দেখছি নদীর ভিতরে এরকম ঝাঁপ দিত বিভিন্ন গাছ ডালপালা দেয়া। তো এখন আর সেটা চোখে পড়ে না। এখানে হয়তো একটু পানি আছে, হ্যাঁ, 2টা নদীর সংযোগস্থল। কিন্তু এই সমস্ত জায়গায় 80-70 দশকের দিকে হাগরা পাতত, অর্থাৎ ওরকম ঝোপ, মানে একটা ঘরের মতো বানায়া বাঁশ দিয়া দিয়ে দিত। তখন আমরা বড় বড় চিংড়ি মাছ, ওই সময় মাছ অ্যাভেলেবেল ছিল, এখন নাই। এটার মূল কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন হওয়ার সাথে সাথে। আর জলবায়ু পরিবর্তন হচ্ছে কেন? পরিবেশ দূষণের কারণে। তো পরিবেশ দূষণ হচ্ছে কেন? ভৌগোলিক রাষ্ট্র ব্যবস্থার কারণে। এক দেশে মানুষ ধরে না, আর এক দেশে মানুষ খালি, এবং ওই দেশে পরিবেশ দূষিত হচ্ছে। তো এখন বর্তমানে টেকনোলজির যুগ। আগে তো জমি চাষ করতো লাঙ্গল দিয়ে, গরু দিয়ে, এখন করে মেশিন দিয়ে। এখনই যে কালো ধোঁয়া, তো এই কারণে সব মিলিয়া এখন আপনার এই জলবায়ু পরিবর্তন হয়ে গেছে। তো জলবায়ু পরিবর্তন যেভাবে হচ্ছে, এটাকে যদি থামানো না যায়, তা মানব জাতি বলতে পৃথিবীতে আগামী 50 বছরে কতটুকু টিকে থাকতে পারবে, সেটা আল্লাহ ভালো জানেন। তো এখন এরকমভাবে যদি আমাদের পরিবর্তন হতে থাকে, হ্যাঁ, বৈশ্বিক পরিবর্তন যদি এভাবে হতে থাকে, তাহলে কিন্তু মানবজাতি টেকবে না। তা আসুন আমরা এ বিষয়ে সম্পূর্ণরূপে সচেতন হই। এটা আমার জন্মস্থান। সকালে মর্নিং ওয়ার্কে বাইরে এলাম। এখানে আস্তে আস্তে যে না, এখানে তো অনেক বিচরণ করছি ছোট সময়, অনেক স্মৃতি আছে। তো কাজেই এখান থেকে একটু ঘুরে আসি। তো এখানে এসে দেখলাম অনেক পরিবর্তন। তো যে যেখানে থাকবেন, ভালো থাকবেন, আর আপনার প্রতিবেশীকে ভালো রাখতে ভুলবেন না। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে। এরকম সুন্দর কোনো গঠনমূলক ভিডিও, গঠনমূলক, যেখানে পরিবেশের বিরূপ প্রভাব, সেখানে দেখা হবে। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।